কি হয়েছে বলেন? কি কথা শোনা যাচ্ছে না আপনার? একটু জোরে বলেন। আচ্ছা দেখেন তো, এখানে একটা কালার দিলাম, ঠিক আছে, অরেঞ্জ কালার দিলাম। অরেঞ্জ কালার দেওয়ার পরে এখান থেকে একটা শেপ নেই। অন্য কালার দিই, এই কালার দিলাম আর কি। তো এটা আমরা শ্যাডো দিব কিভাবে? শ্যাডো দিলে দেখতে কেমন লাগবে? এখান থেকে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এখানে দেখেন, এখানে অপশনটা মাল্টিপ্লাই থাকবে। আর একটা ডিফল্ট সাইজ আছে, ডিফল্ট সাইজটা সবাই স্ক্রিনশট অথবা ভিডিও তো থাকবে, ভিডিও থেকে দেখে নিতে হবে। ডিফল্ট সাইজ যেটা, এটা হলো এটা 75ই থাকবে, ঠিক আছে? এটা 75ই থাকবে, এখানে 0। দেন এখানে -14, এখান থেকেও দিতে পারেন, মাইনাস করতে পারেন, -14। আর এখানে 21.5। এটা দিলে প্রিভিউ, প্রিভিউতে ক্লিক দিলাম, দেখেন এটা মনে হবে যে এই যে সাইড দিয়ে শ্যাডো পড়ছে, ঠিক আছে? শ্যাডো যদি আরো বাড়ায় দেন তো বাড়বে। তো এটা মানে লোগোর ক্ষেত্রে কিভাবে দিবেন? এটা রেখে দিলাম। আচ্ছা, এর পাশে করা আছে, আমি আর নতুন ভাবে লিখছি না। তো এই যে এটা আর জাস্ট লিখে লিছিলাম, নেওয়ার পরে যে এটা এর উপর দিয়ে আমরা দিব, ঠিক আছে? এটাও একটা স্টাইল। আমরা যদি এটাকে দিই তো পি এর যে আরটাকে কেটে দিই। দেখতে এখন পি এর মতো। এরকম আর কি দিলাম, ঠিক আছে? এই সোজাসুজি এটা কেটে দিতে পারেন, যে সোজাসুজি এটা কেটে দেন। দেন এখান দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে এটা অল্টার প্রেস করে কাটেন, এটা থাকবে আর কি। যে এতটুকু গ্যাপটুকু আমরা কেটে দেবো, এটা অন্য কালার দিয়ে বোঝাতে হবে।
রেস ব্রিং টু ফন্ট একটা করে এখানে যদি এটাও এটা একটা কালার দিই, এই কালারটা দিলাম, এই শেপটাকেও সেম কালার দেব। এটা সেম কালার দেওয়ার পরে এখান থেকে যদি আমরা ইফেক্টে যাই, আচ্ছা ড্রপ শ্যাডো, যে আমরা যেটা নিয়ে এটা সেট করা আছে, ঠিক আছে, যেহেতু একবার নিছি সেহেতু যে 75% জিরো পিক্সেল অপাসিটি 75%, এক্স অফসেট জিরো পিক্সেল, ব্লার 21.5, দেন প্রিভিউ দিয়ে ওকে করে দেবো। এই দেখেন এখন মনে হচ্ছে যে এটা একটা 3D, ঠিক আছে, এই সাইড দিয়ে ইফেক্ট করতেছে, ব্লার হয়ে গেছে, ওপর দিয়ে গেছে। কথা বোঝা গেছে? এটাও কিন্তু একটা লোগো এখন। এই যে এটা, ঠিক আছে, তো এটা দেখেন এই কর্নারটা মনে হচ্ছে যে এই যে ভাঁজ হয়ে আছে, এই কর্নারটাও ভাঁজ হয়ে আছে, মানে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে উপরের দিকে চেড়ে উঠেছে, এরকম মনে হচ্ছে না? এই যে এই কর্নারটা, হ্যাঁ, তো এগুলা প্রেজেন্টেশন মানে খুব সহজে কম সময়ে ক্লায়েন্টের কাছে ভালোভাবে কিভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে, সব সময় যে মকআপ করতে হবে, মকআপ তো একটা জেনেরিক জিনিস, মানে যত পারবেন মকআপটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে, মকআপ করে যে দিতে হবে এর কোনো মানে নাই। আমি প্রেজেন্টেশন নিয়ে আরো একটা সামনের ক্লাসে নিব, আরো কয়েকভাবে দেখাই দিব কিভাবে তোমরা প্রেজেন্টেশন করে দিবা বা এরকম কিছু, ঠিক আছে। তো এটা এটা না, ওরকম না। আচ্ছা দেখাচ্ছে, আমার মাউস প্যাড আগে কিনা লাগবে, ঠিক আছে, মাউস প্যাড একবারে মনে করেন যে লাড়ি ফুড়ি সব বাইরে হয়ে গেছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আর্টবোর্ড নিলাম, এটা বেশি লাইটও দিব না, যে এরকম রাখবো একটা, মানে শেষটার আগেরটা। তো এটা লক করে দিলাম, লক করার পরে আরেকটা নিলাম, একটু ছোট করে দিই, এটা ফুল হোয়াইট, এটা ফুল হোয়াইট দিলাম, এটা কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। কপি করার পরে এই যে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে যে ব্লার, গুশিয়ান ব্লার, এটাতে যত বাড়ায় দিবেন তত আপনার সাইড দিয়ে অপোসিটি বাড়বে, ঠিক আছে। এই যে প্রিভিউতে দিয়ে যদি ওকে করি, এখন কি বোঝা যাচ্ছে কিছু হয়েছে? এই যে এটা জাস্ট সাদা কালার ছিল বিদায় বোঝা যাচ্ছিল না। আমি যদি এখন এটাকে এরকম করে দিই, একটু গ্রে কালারে, গ্রে কালার দিয়ে দিই, এখানে যে দেন এটা অ্যালাইন করে দিই, আর এটা তো আমাদের উপরে আছে, এটা ওই সাদাটার নিচে দিব কি করে? এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে দিলে এই যে এই সাদা লেয়ারটা নিচে গেছে। আমরা যদি একবারে সেন্ড টু ব্যাক করে দিতাম তাহলে এই যে লক করে যে রাখছি ওই লকটার নিচে চলে যেত। এখন দেখেন এটা, এখন এই সাদাটাকে আমরা লক করে দিই,
সাদাটা লক করে দিয়ে এই যে এইটা সিলেক্ট করে দেন, এই যে কার্ভেচার টুল নিয়েছিলাম, কার্ভেচার টুল নিয়ে এগুলা রোটেট করে দেব, বাঁকাই দেব, এই কর্নারটা বের করে দিই বাইরের দিকে, এরকম ভাবে বের করে দিলাম। এরকম ভাবে বের করে দিলাম, এই কর্নারটা একটু বের করে দিই, আর এই কর্নারে আমরা দিব না, এটা ভিতরে ঢুকাই দিই, এটা একটু সাইড দিয়ে দিই যাতে সাইডেও আছে এরকম বোঝা যায়। আর একটু ডানে ছড়াই দিই। ওকে, এটার উপরে লোগোটা বসাই দিই। পুরাটা আসেনি, ঠিক আছে, এটা এরকম। এখানে আর্টবোর্ডে দেখি এরকম এরকম আছে, এটা জেপিজিতে আমরা সেভ দিই। ওই যে একটু বাড়াই দিলেই হবে, আর এই যে একটু কালো মানে গাঢ় গ্রে কালারের দিতে হবে, বুঝা গেছে? মানে বেশি এই যে গ্রে কালারটা ইউজ করলে, আমি তো মিডিয়াম একটা ইউজ করছি। সেভ দিয়ে নিলাম আর কি, এ দেখলে একটু ভালো লাগবে আর্টবোর্ডের চাইতে এখানে দেখলে, ঠিক আছে। এগুলার অপাসিটি কম হয়েছে, মানে যে অপাসিটি ওখান থেকে যদি অপাসিটি বাড়ায় দেন তাও হবে, বা যদি আপনারা যে গ্রে কালারের যে কালোর দিকে প্রথমের দিকে 4 নাম্বারটা বা 3 নাম্বারটা ইউজ করেন তাহলে একটু আর একটু গাঢ় দেখাবে। এই যে এখানে, এই যে আমি এটা সোজা রাখছি, এখানে যে এটার মতো যদি এরকম দিই তাহলে আবার এই যে 2 কর্নার, ঠিক আছে। এই যে কালার দিলে এটা কালো দেখাবে, যত কালোর দিকে দিবেন তত কালো দেখাবে। তো যে 3 নাম্বারটা অথবা 4 নাম্বারটা ইউজ করবেন, বেশি কালো দেখালে দেখতে ভালো লাগবে না। আর সামনে দিন, সামনের ক্লাসে যে টেক্সট দিয়ে কিভাবে শ্যাডো দেয়, মানে এখানে টেক্সট আছে, টেক্সটের শ্যাডো মানে সূর্যের, গাছের উপর সূর্যের আলো লাগলে মানে গাছের ফাঁক দিয়ে যেরকম সূর্যের আলো আসে মাটিতে পড়ে না, তো ওইরকম ভাবে শ্যাডো গুলা দেখাই দেবো নি, দেখাই দিয়ে প্রেজেন্টেশনটা দেখে তারপরে গোল্ডেন রেশিও নিয়ে আর 2টা ক্লাস নিয়ে আমরা লোগোর টপিকস বাদ দিয়ে দেবো। আর আপনারা কন্টেস্ট করেন, সবাই কন্টেস্টের কোনো বিকল্প নাই। হ্যাঁ বলেন। উইনার তো করে দিছি দেখছি।
উইনার হয়ে গেছে। আমি বলছিলাম না, 4-5টা বলছিলাম ওর মধ্যেই। এই যে এটার চান্স ছিল, এটা বলছিলাম, আর এটার মধ্যে এই যে দেখেন, এটা এতই বড় করে দিছে যে এখানে নামই দেখা যাচ্ছে না। ক্লায়েন্টকে তো এটা দেখতে হবে, তাই না? ক্লায়েন্টে যে আইকন দেখতে পাচ্ছে মানে কোন রকম দেখতে পেয়েছে, আরেকটু হলে উপর দিয়ে বাইরে হয়ে যেত, আর নিচে এই যে নাম দেখা যাচ্ছে। আর এটার উপর ডিপেন্ড করে মেবি 4 স্টার দিছে, ক্লায়েন্ট তো এটাতে দেখতে পায়নি। এই যে এটা এরকম ক্রিয়েটিভিটি একটু দেখাইতে হবে ভাই, ঠিক আছে? ক্রিয়েটিভিটি দেখাতে হবে। দেখেন এরকম কিন্তু অহরহ অনলাইনে ও কিন্তু ইয়ে থেকেই আইডিয়া নিছে, বিভিন্ন সাইট থেকে আইডিয়া নিছে। ওটা একটা এক্স এর শেপ, আমি দেখি আগে জেড লোগো আছে কিনা। এই যে এটা, এটা আর এটা পার্থক্য কতটুকু, জাস্ট এই যে মাথার আউটলাইনের, যে মাথার আউটলাইনের এখানে শেপ দেয়া আছে, আর এখানে যে আউটলাইন দেয়া আছে। ওইটার মতো থাকার কথা। আচ্ছা, দেখেন মানে রিপোর্ট খাইনি তাও ভালো। মানে রিপোর্ট খাইনি এই আর কপাল ভালো, এতক্ষণ পর্যন্ত যে কেউ রিপোর্ট করেনি, এটাই কপাল ভালো। এই যে এটা দেখেন, এটাও কিন্তু এই যে কপির লোগো। এই নতুনরা মনে করেন যে এই কাজটা বেশি করে, ঠিক আছে? যে সামিয়া, দেখেন এটা আর যে এটা কতটুকু তফাৎ, প্রায় কাছাকাছি, তবে কপি রিপোর্ট করলে অ্যাকশন নেবে না। এই শেপ দিয়ে একটু মডিফাই করে করছে, আর এটা একটু আলাদা আছে, এই যে রাউন্ড আছে কর্নারটায়। তো জাস্ট আপনাদের মাথায় যদি ক্রিয়েটিভিটি না আসে তো আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে সাবমিট করতে থাকেন না, মডিফাই করেন। একটা লোগো মডিফাই করতে কি সারাদিন লাগে? এখান থেকে 4-5টা পেজে ডিজাইন দেখেন, এখান থেকে 4-5টা পেজ দেখবেন, 4-5টা টপে কোন ডিজাইনগুলো আছে। আপনি 10টাও দেখতে পারেন, 15টাও দেখতে পারেন। এখান থেকে 15টা দেখলেন, যেটা যেটা ভালো লাগলো, হ্যাঁ, যে যেইগুলা যেগুলো আপনি মডিফাই করতে পারবেন, আপনার মনে হচ্ছে মানে এক দেখাতে বুঝে গেছেন, হ্যাঁ, এটা দিয়ে আমি এটা দেখতেও ভালো লাগতেছে, বা এটা আমি এই শেপটা চেঞ্জ করে দিব, এটা মডিফাই করে ফেলতে পারবো 5 মিনিটে বা 10 মিনিটে বা 15 মিনিট, আধা ঘন্টা। সেই ক্ষেত্রে এই যে ওপেন করে কপি করে নিয়ে যায় আর্টবোর্ডে জমা করেন, এখানে ডিজাইন রেখে দিলেন, মানে যেটা যেটা ভালো লাগতেছে, এখানে একটা ভালো লাগছে আমি ওটা রেখে দিলাম। এখান থেকে আরো এই যে এটা ভালো লাগতেছে, এটা নিয়ে যায়, এটা নিয়ে যাই, এখানে কপি করে দিলাম, কপি করে রেখে দিলাম। এখান থেকে এই সাইড থেকে 4-5টা লোগো বাছাই করলাম, শাটার স্টক থেকে বাছাই করলাম, প্রিন্টারেস্ট থেকে 4-5টা বাছাই করলাম, অন্য ফ্রি পিকে দেখলাম, ফ্রি পিক থেকে 1-2টা বাছাই করলাম।
বাছাই করার পরে যখন আপনার আর্টবোর্ডের স্ক্রিনের সাইড দিয়ে এই ডিজাইনগুলো সাজান, এই সাইড দিয়ে রেখে দেন। রেখে দেন, তখন ডিজাইন ভাবেন। আটটা যখন একসাথে ডিজাইন দেখবেন, তখন কিন্তু ওখান থেকে আপনি আরো 4-5টা ডিজাইন বানাইতে পারবেন। আর এগুলো তো ভালো ডিজাইন, এগুলো মডিফাই করলে আরো ভালো লাগবে দেখতে। এভাবে কাজ করেন কেউ? কাজ করেন এখানকার কেউ এভাবে? ক্লায়েন্টের কাজ, এই যে সাদিক ভাই যেটা করতে বলছিলাম, সাদিক ভাই এই কাজটা আমি করতে বললাম, ঠিক আছে? সাদিক ভাই কাজটা করছে। তো সাদিক ভাইয়ের এই শেপটা মানে এরকম সাইজটা এরকম করছিলাম আমার 3 বছর আগে। এই 3 বছর বলে 2 বছর আগে মনে করেন যে কন্টেস্টটা করছি, কিন্তু আমার মাথায় যখনই ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিছে, এই যে ক্লায়েন্টে যে মনে করেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দিছে, দিয়ে আমাকে বলতেছে যে আপডেট করো। তখনই আমার মাথায় ঢুকে গেছে যে এরকম আমি একটা লোগো করছিলাম বা লোগো আছে, দেখতে ওটা ভালো হয়েছিল, ওটা খুঁজলে আমি পাবো। আমি যদি ফাইলের মধ্যে থেকে খুঁজতে যাই তো মনে করেন যে অনেক সময় লাগবে। পরে যাই পোর্টফোলিওর মধ্যে যাই, পাইছিলাম, পোর্টফোলিওতে সামনেই আছে। তো এটার আপডেট ভার্সন যদি এরকম একটা ক্লায়েন্টকে ডিজাইন দিই, তাহলে তো ক্লায়েন্ট মনে করেন যে এমনিই পাগল হবে। এটা কেমন দেখতে লাগতেছে আপনার নিজের চোখে দেখেন, এটা কেমন লাগতেছে আর এটা কেমন লাগতেছে। একটু মডিফাই চাইছে হলো এখানে ও পাথরের জিনিস নিবে, মানে পাথর টাইপের ওর আগের ডিজাইনের মতো লাগতে হবে, ঠিক আছে? এই যে এটার মতো লাগতে হবে। তো ফ্রি পিকে আমি খুঁজলাম ফাইল, এই যে এগুলা একটা ফাইল পাইছি। তো এগুলা এই যে এটা দিয়ে একটা ভেরিয়েশন দিব, এটা দিয়ে এটা একটা দিব, আর এটা একটা দিব, এই দুইটা দিব। আর বেস্ট না, এগুলো তো ভেক্টর ফাইল, এগুলো ভেক্টর করা আছে। এগুলো ইমেজ বা আমাকে ক্লিপিং মাস্ক ইয়ে ইয়ে করতে হবে না। আমি চাইছিলাম, আমি ডিজাইন খুঁজতেছিলাম, আমি ভাবছিলাম যদি এই ভেক্টর ফাইল না পাই এখান থেকে, তাহলে এরকম একটা ইমেজ বের করে এটার সাথে যে এই শেপের সাথে আমি ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করে দিলেও হয়ে গেল। এটা একটা হাই রেজলিউশনের ইমেজ নিয়ে ইমেজটা ছোট করে এই শেপ নিয়ে আমি ওটা ক্লিপিং মাস্ক করে দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিব, তাহলে ক্লায়েন্ট খুশি। এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা কন্টেস্ট করেন, কন্টেস্ট 100 কন্টেস্ট করেন। প্রথম দিকে কাজ শিখছেন, কাজ কয়টা 30টা ক্লাস শেষ হয় নাই। 30 দিনে যদি চিন্তা মানে ইনকাম করার চিন্তা ভাবনা থাকে, মনে করেন যে আমি কাজের পিছনে সময় ব্যয় করবো, আমার টাকা দরকার নাই, কিন্তু আমি প্রতিদিন কাজ করব, এরকম টার্গেট নিয়ে নামেন, দেখেন এমনি আর্নিং আপনার পকেটে ঢুকবে। কন্টেস্টে উইন করা তো আহামরি কিছু না। যে কে একজন বললো যে নক পাইছে, ক্লায়েন্ট মেসেজ করছে। তো ক্লায়েন্ট যখন ভালো ডিজাইন হয় তখনই মেসেজ করে, মানে উইন হওয়ার ক্লায়েন্ট যদি মেসেজ করে তো ভাবতে হবে যে ওই কন্টেস্টে আপনার উইন হওয়ার পসিবিলিটি 50%। ইনস্টাগ্রামে ওটা স্পামার থাকে, কিন্তু সব মার্কেট প্লেসে স্পামার থাকে, ঠিক আছে? তো স্পামার সে বলবে যে মেসেজ দিবে যে আমি তোমাকে একটা প্রজেক্ট দিব, এই যে এত $1, 1000 বা $500 বা $100, তো সিকিউরিটি হিসাবে তুমি আমাকে $50 আগে সেন্ড করো, এরকম একটা মেসেজ আসে।
তারপরে ফাইবারে আসে হইলো যে কোনো কিছুর একটা লিঙ্ক, লিঙ্ক দিয়ে দিচ্ছে, লিঙ্কে ক্লিক করলে আপনার পিসিতে সব ফাইলগুলা হ্যাক করবে, এরকমও থাকে। তো এরকম আগে কি মেসেজ দেখে বুঝতে হবে, ঠিক আছে? আগেই এগুলা নিয়ে কেউ ইয়ে করবেন না। দেখলে আপনার মনে সন্দেহজনক বা ওটা লোভনীয় বা ঘাপলা আছে এরকম মানে সন্দেহ হবেই, তারপরেও যদি ক্লিক করেন বা ওর সাথে কথা বলেন তাহলে ওটা আপনাদের প্রোগ্রামে। এটা আমার বিহ্যান্স, এখানে বিহ্যান্সের নাম আছে ইশতিয়াক আহমেদ, আর ফাইবারের নাম আছে মনে করেন যে নাহিদ, ঠিক আছে? তো এখন আমি যে কাজটা এই যে এখানে পোর্টফোলিওতে দিছি ওইটা নাহিদ নামে গিগেও দেওয়া আছে, মানে গিগও দিছি আবার এখানে আসে পোর্টফোলিওতেও দিছি। এখন আমি তো দিছি, এখন দুইটাই তো জানি যে আমার অ্যাকাউন্ট, কিন্তু আপনি তো জানেন না। আপনি মনে করেন যে আমার নাহিদের ফাইবার অ্যাকাউন্ট পাইছেন, গিগের পোর্টফোলিও, ঠিক আছে? এখন এখানে আবার বিহ্যান্সেরটাও দেখতে পাচ্ছেন যে এটা তুই ইশতিয়াক আহমেদের লোগো, নাহিদ নিয়ে যায় পোর্টফোলিওতে ইয়া গিগ ইমেজে দিছে, তাহলে ইশতিয়াকের এই কাজগুলা দিয়ে ফাইবারে রিপোর্ট করি, এই তখন মনে করেন যে সমস্যা। এই জন্য বললাম যে দুইটা যদি দুই নামে হয় তাহলে সমস্যা আছে। সেক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে আপনি রিস্ক কি জন্য রাখবেন? ওটা দরকার নাই। ফাইবারের কয়টা ইমেজ দিছেন, কয়টা লোগো দিছেন? আপনারা তো এখন হাজার হাজার লোগো করবেন, হাজার হাজার লোগো করবেন না? তো ফাইবারের লোগো গুলো এখানে না দিলে হবে না? এখান থেকে এই যে অপশন থেকে, এই যে অপশন থেকে ডিলেট, দুই চারটা ডিজাইন ফাইবারের ডিজাইন এখানে না দিলেও তো কোনো সমস্যা না। এটাই, আর কোনো